আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রার্থী বাছাইয়ে সক্রিয় ও গ্রহণযোগ্যদের গুরুত্ব দিয়েছে বিএনপি। যাচাই করেছে তুলনামূলক জনপ্রিয়তা। অনেক নতুন মুখ থাকলেও খালেদা জিয়াই চমক, মত বিশ্লেষকদের। মনোনয়ন ঘোষণার পর জেলায় জেলায় বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস। নির্বাচনী যাত্রায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান আব্বাসের। কয়েক জায়গায় বঞ্চিতদের পক্ষে অবরোধ, বিক্ষোভ। নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ ৩ রাজনৈতিক দল। কাল গণবিজ্ঞপ্তির পর আপত্তি না পেলে আগামী সপ্তাহে গেজেট। অভিযুক্ত কেউ এনসিপির মনোনয়ন পাবে না। অল্প কদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে, দেশে ফিরিয়ে জানালেন জামায়াত আমির। রাজনৈতিক মতভেদ কাটাতে আলোচনায় প্রস্তুত দল। নোয়াখালীতে ট্রাক চাপায় সিএনজির ৬ যাত্রী নিহত। হবিগঞ্জ ও মোংলায় আলাদা সড়ক দুর্ঘটনায় আরও ৬ জনের মৃত্যু। নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ইতিহাস গড়ার পথে মামদানি। তুমুল জনপ্রিয় ডেমোক্রেটের জয় ঠেকাতে মরিয়া ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রার্থী বাছাইয়ে নবীন প্রবীণ সমন্বয়, সংগঠনের সক্রিয় এবং গ্রহণযোগ্যদের গুরুত্ব দিয়েছে বিএনপি। বিবেচনায় স্থান পেয়েছে স্থানীয়ভাবে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তুলনামূলক জনপ্রিয়তা। বলা হচ্ছে এমপি হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং স্থানীয় সমস্যা সম্পর্কে সচেতনদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রাথমিক মনোনয়নে। একই পরিবারের দুজনকে মনোনয়ন না দেওয়ার নীতিতে হেঁটেছে দলটি। এসবের মাঝে দু একটি আসনে ৫ আগস্টের পর স্থানীয় রাজনীতিতে যুক্ত হওয়া কেউ কেউ মনোনয়ন পেয়েছেন। বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। ২৩৭ জনের তালিকায় সবচেয়ে বড় চমক চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণা। নির্বাচনী ইতিহাসে তার হারার কোনো রেকর্ড নেই। ২০০৮-এর পর এবার তিনি ধানের শীষ প্রতীকে লড়বেন দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১ থেকে। বগুড়া ৬-এর ভূমি সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লড়বেন পূর্বপুরুষের ঠিকানা থেকে। বগুড়া ৬, তারেক রহমান। অন্য নীতি নির্ধারকদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও ১, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা ১, মির্জা আব্বাস, ঢাকা ৮, গয়েশ্বরচন্দ্র রায়, ঢাকা ৩, আমির খুসরো মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম ১০, আব্দুল মঈন খান, নরসিংদী ২, সালাউদ্দিন আহমদ, কক্সবাজার ১, ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ ২, হাফিজউদ্দিন আহমদ, ভোলা ৩, ডাক্তার AJM জাহিদ হোসেন, দিনাজপুর ৬ থেকে ধানের শীষের প্রার্থী। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন না সেলিমা রহমান, নজরুল ইসলাম খান ও রফিকুল ইসলাম মিয়া। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদও নির্বাচনে অংশ নেয় অনাগ্রহী। পঞ্চগড় ১, ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। বিএনপি এক পরিবারের এক সদস্য নীতিতে অটল। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পরিবর্তে ছেলে ব্যারিস্টার নওশাদ জমির মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পাননি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সাল আমিন, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহমুদ, সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ, খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায় দাস ও পুত্রবধূ নিপুণ রায় চৌধুরী। তারা প্রত্যেকেই রাজনীতিতে সক্রিয়, কেউ কেউ অতীতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। খালেদা জিয়া আসন্ন নির্বাচনে বিএনপির মূল চালিকা শক্তি। তিনি বিএনপির প্রার্থী তালিকার সবচেয়ে বড় চমক বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে নবীন প্রবীণ মিলিয়ে প্রার্থী ঘোষণার কথা থাকলেও বিএনপি রক্ষণশীলতা দেখিয়েছে, আমল নিয়েছে পরিচিতি আর ব্যক্তির ভাবমূর্তিকে। বিশ্লেষকরা বলছেন প্রার্থীর আর্থিক সামর্থ্য বিবেচনায় নেওয়া হয়েছে, তবে তালিকায় অনেক নতুন মুখ থাকলেও চমক নেই। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। ২০০৮ সালের পর অনুষ্ঠিত ৪টি জাতীয় সংসদ নির্বাচনের ৩টিতেই অংশ নেয়নি বিএনপি। ১৮তে অংশ নিলেও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ উঠা ওই ভোটে প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ পায়নি দলটি। নাম ঘোষণা করতে যাচ্ছি। ৫ আগস্টের পর পরিবর্তিত প্রেক্ষাপট, আগের জোটসঙ্গীরাই মূল প্রতিদ্বন্দ্বী। তাই বিএনপির চ্যালেঞ্জ ছিল কোনো ধরনের বিরোধ ছাড়া প্রার্থী বাছাই। সে পরীক্ষায় বেশ ভালোভাবেই উতরে গেছে দলটি, এমন মত বিশ্লেষকদের। সানজিদা তুলির মতো ব্যক্তিও কিন্তু প্রার্থিতা পেয়েছে। এর প্রধান কারণ কি? সে কিন্তু বিএনপি অঙ্গ সংগঠনের কেউ না, সরাসরি কেউ না। তার মূল কারণ হলো সে কর্তৃত্ববাদ বিরোধী লড়াই করেছে বিএনপির বাইরে থেকে। যে কোনো নির্বাচনে প্রথম বিবেচনা হচ্ছে যে কে জয়ী হতে পারবে, কে প্রতিদ্বন্দ্বীদের হারাতে পারবে, এটাই হচ্ছে দলের প্রধান বিবেচনা। আর তারপর থাকে যে তার রাজনৈতিকভাবে জাতীয়ভাবে তার পরিস্থিতি, তার ভাবমূর্তি, তার সততা, নিষ্ঠা। দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া।
শঙ্কা ছিল শারীরিক অসুস্থতায় এবার হয়তো প্রার্থী হবেন না খালেদা জিয়া। সব ছাপিয়ে বরাবরের মতো সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা এসেছে 3টি আসন থেকে। বিশ্লেষকরা বলছেন তার আপসহীনতার ব্র্যান্ড হবে আগামী নির্বাচনে বিএনপির প্রধান শক্তি। বিএনপি জয়ী হলে হয়তো খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে। সুতরাং বিএনপির জন্য শুধু আন্দোলন সংগ্রামে খালেদা জিয়া প্রধান ভরসা নয়, নির্বাচনেও প্রধান ভরসা। শারীরিকভাবে তিনি অসুস্থ। দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপির জয় নিশ্চিত বলে মন্তব্য করেন তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নির্বাচনে দলীয় কর্মপরিকল্পনা, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ও সরকারের নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। প্রার্থী ঘোষণার পর থেকেই নিজ নিজ আসনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতারা। ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি দল মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা যাকেই মনোনয়ন দিব তার পক্ষে আমরা প্রত্যেকটি নেতা কর্মী সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একযোগে কাজ করব। রাজধানীর নয়াপল্টনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে ঢাকা 6-এর বিএনপি প্রার্থী ইশরাক হোসেন জাতীয়তাবাদের আদর্শে এগিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশ দেন। আমরা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের প্রচারণা এবং নির্বাচনের অন্যান্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করব ইনশাআল্লাহ। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, মনোনীত প্রার্থীদের বিজয়ী করে আনতে কাজ করতে হবে সম্মিলিতভাবে। দেশটাকে যদি বাঁচাইতে চাই, দেশের মানুষকে যদি বাঁচাতে চাই, গণতন্ত্রে যদি ফিরে আসতে চাই, তাহলে নির্বাচনের কোনো বিকল্প নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দলের মনোনয়নকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচনী যাত্রায় দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপির বিজয় নিশ্চিত। আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তো আমার চেয়ে বেশি আমি খুশি হয়েছি আমাদের সিনাজপুরে যারা পেয়েছে তাদের জন্য। নির্বাচনী পথে আমরা রওনা হয়েছি, সেখানে আমাদেরকে জয়লাভ করতে হবে। সেটাকে মাথায় রেখে আমরা সবাই একযোগে কাজ করব, এটা একটু আমরা চিন্তা করতে হবে। বর্তমান সরকার ফ্যাসিস্ট কায়দায় রাতের ভোটের মতো ষড়যন্ত্র করে দুটি দলকে জেতানোর চেষ্টা করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী তালিকা ঘোষণার পর উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে প্রার্থীদের পক্ষে বের করা হয় আনন্দ মিছিল, তবে বিপরীত চিত্রও রয়েছে কোনো কোনো আসনে। কিছু জায়গায় নিজেদের পছন্দের প্রার্থী না পেয়ে নাখোশ নেতাকর্মীরা। মেহেরপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দিনাজপুর 3 আসনে প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকেই উচ্ছ্বসিত নেতাকর্মীরা। শহরে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। সকাল থেকেই গৌড়ের শহীদ ময়দানে জড়ো হন বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা। মোটরসাইকেল, ট্রাক, পিকআপ ও পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেন তারা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা। কোনো জায়গায় মাথা নত করেনি, সেই নেত্রী হচ্ছে আমাদের নেত্রী। এই নেত্রীকে আমাদের এই 3 নম্বর আসনে পাইছে, এর থেকে আনন্দের আর কিছু থাকতে পারে না। ফেনী 1 আসনেও নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী করায় ছাগলনাইয়ায় আনন্দ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। এ সময় নেতৃবৃন্দ বলেন, দলের এই সিদ্ধান্তে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। বিএনপির মনোনয়ন তালিকা ঘোষণার পর কোথাও কোথাও নিজেদের পছন্দের প্রার্থী না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা।